মমতা বন্দ্যোপাধ্যায় কি হেরেছে নাকি বিজেপি জিতেছে? এই কথাটা কেন বললাম? এটার একটি জিওপলিটিক্যাল সমীকরণ আছে, সেই সমীকরণটা আমি পরে বলি। প্রথমত আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু তার ক্ষমতা হারিয়েছেন, এবং তার যে নিজ কেন্দ্র ভবানীপুর, সেখানে কিন্তু তিনি শুভেন্দু অধিকারী, তার একসময় শীর্ষ, সেখানে কিন্তু তিনি 15,150 ভোটে হেরে গিয়েছেন। খুবই সিম্পল এবং সিগনিফিক্যান্ট। সিম্পল বললাম এই কারণেই যে এটা মানে হয়েছে, ডেফিনেটলি একটা জিও পলিটিক্যাল সমীকরণ তো আছে, সেটা পরে বলি। আর সিগনিফিক্যান্ট এই কারণেই যে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর মমতা ব্যানার্জি কিন্তু তার ক্ষমতা হারিয়েছেন। এবার আসুন দেখি যে আসলে ভোটের আসন এবং ভোট কাস্টিং এর পরিমাণ কেমন ছিল, বা কি পরিমাণ আসলে ভোট কাস্টিং হয়েছে দুই পক্ষেরই। 294টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 206টি এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 80টি। গতবার যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল হচ্ছে অলমোস্ট 48% ভোট, এবার তারা পেয়েছে 41% ভোট। অন্যদিকে বিজেপি 46% ভোট পেয়েছে এবার, যাদের ভোট কম ছিল গতবার। সো এবার হচ্ছে যে অলমোস্ট 46% ভোট পেয়েছে বিজেপি, 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এখন এই ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভোট কাস্টিংটা কিন্তু খুবই ডিফারেন্স অনেক কম, এবং সেক্ষেত্রে আসলে খুব কম সংখ্যক ভোটেই অনেক কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরেছে। এবার আসুন হচ্ছে যে মমতা কেন হারলেন। প্রথমত তার দুর্নীতি, শিক্ষক নিয়োগ অনিয়ম, এবং পাশাপাশি আরজকারের যে ডাক্তার ধর্ষণ এবং নিহতের যে ঘটনা, সেটা কিন্তু অনেকটা ইম্প্যাক্ট ফেলেছে, নারী ভোটার কমিয়েছে। এবং তখন যে ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দেরিতে কিন্তু তার রিয়াকশন দিয়েছে, যেটা কিন্তু অবশ্যই একটা নেগেটিভ ব্যাপার হিসেবে কাজ করেছে নির্বাচনে। সেকেন্ড ফ্যাক্টরে যদি আসি, সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতবার সংখ্যালঘুর ভোট ছিল 80%, এর মধ্যে এবার তিনি পেয়েছেন 30%। এর মধ্যে বাকি যে ভোট সেগুলো কিন্তু চলে গিয়েছে কংগ্রেসে, সেকুলার ফ্রন্টে এবং বাম ফ্রন্টে। আরেকটি মজার ব্যাপার হচ্ছে তার 35টি মন্ত্রীর মধ্যে 22টি মন্ত্রী কিন্তু পরাজিত হয়েছে। দ্যাট মিনস ইজ হিউজ পার্সেন্ট। কত জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এই ডেটা দেখলেই কিন্তু বোঝা যায়। থার্ড কারণ হিসেবে যেটা উল্লেখ করা যায় সেটা হচ্ছে যে এসআইআর। এসআইআর মানে কি? এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন। বলা হচ্ছে যে নির্বাচন কমিশন এই এসআইআর এর মাধ্যমে প্রায় 90 লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে অলমোস্ট 49টি কেন্দ্রে এর ইম্প্যাক্ট পড়েছে। সেটা তো ডেফিনেটলি একটি আলোচনার বিষয় হতে পারে সেরকম। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে যে ক্ষমতায় যে আসুক এতে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। দেখেন, আমাদের কিন্তু নেক্সটে আপনার আছে হচ্ছে তিস্তা চুক্তি, তারপরে মমতার সাথে যে বাংলাদেশের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা নিয়ে আলোচনার কিছু নাই, এটা সবাই জানে। এই হচ্ছে মমতার মোটামুটি ক্যালকুলেশন তার হারার পেছনে। এবার হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন, একটু হাস লাগবে, তারপর আমি বলি ব্যাপারটা। দেখেন, আমি যেটা মনে করি বাংলাদেশের যে নির্বাচনটা গেল, সেই নির্বাচনে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, সীমান্তবর্তী যে এলাকাগুলোতে সেগুলো কিন্তু জামাত ইসলামের খুব দাপট ছিল, বিজেপি অলমোস্ট অনেক প্রেশার ছিল এই ব্যাপারটাতে। এখন সেন্ট্রাল থেকে বলেন, তারপর যেখান থেকে বলেন, এবার কিন্তু বিজেপির কলকাতা জিততে হতো। আর আমি যে রেফারেন্সগুলো দিয়েছি না, সেগুলো কিন্তু আমি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার, সবগুলো রেফারেন্স থেকে কিন্তু আমি সকল ডেটা দিয়েছি, রেফারেন্সটাকে বলে নিলাম। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, সেটাও ছিল প্রথম আলোর রেফারেন্সে। এখন জিওপলিটিক্যাল সমীকরণ কেন বলছি আমি? বিকজ আমাদের সীমান্তবর্তী এলাকা, এর আগেও কিন্তু দেখা গেছে যে আমাদের সীমান্তবর্তী এলাকাতে অনেক নির্মমভাবে ফেলানি হত্যা হয়েছে, নির্মমভাবে অনেক ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশ খুব ভালো চোখে নেয়নি। তো সেক্ষেত্রে আসলেও মমতার সরকার এবং বিজেপির সরকার এখানে যে ডিফারেন্সিয়েশন থাকবে কি থাকবে না সেটা তো পরে বোঝা যাবে। বাট আমি মনে করি এই নির্বাচনে যে ভোট কাস্টিং এবং যে পরিমাণ হচ্ছে যে চিত্র দেখা যায়, সেক্ষেত্রে বিজেপি সেন্ট্রাল থেকে চেয়েছে
কলকাতা কিংবা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসুক, এটা ডেফিনেটলি বিশ্বাস করতে হবে। এটা 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 জিওপলিটিক্যাল আসপেক্টসের মধ্যেই পড়ে। এখন কিভাবে বিজেপি আসলেও কতটুকু তারা এখানে ইনফ্লুয়েন্স করেছে কিনা, বিজেপি আসলেও এখানে তাদের জনপ্রিয়তা বেড়েছে কিনা, সেটা খুবই মানে আপেক্ষিক বিষয়, এবং সেই বিষয়ে আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে। আমি আর সে বিষয়ে আলোচনা করছি না। তবে আমি একটি কথা বলি যে বিজেপির এখানে জয়ের খুব দরকার ছিল এবং সেটা তারা করতে পেরেছে। এবং এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে শুভেন্দু অধিকারী। এর আগে অনেক কথা বলেছেন উনি, অনেক কিছুই বলেছেন বাংলাদেশকে নিয়ে, সেটা সবাই জানে। বাট আমি এই ব্যাপার নিয়ে আর বেশি কিছু না বলি। তবে আমার লাস্ট কথা হচ্ছে এরকম যে সম্পর্কটা যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সম্পর্কটা যেন আগের মতোই থাকে, সেই বিষয়টা অবশ্যই আমরা অবজারভেশনে আমাদের দেশ রাখবে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রাখবে বলে আমি আশা করি। এবং এই ক্ষেত্রে কোনো সম্পর্কের প্রভাব পড়বে না, বাস্তবতা যেন সেভাবেই হয়, সেটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।